সালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। আমন্ত্রণ জানাই আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে। এবং এই ভিডিওর সাবজেক্ট এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশের ভারতীয় একজন বংশোদ্ভূত বা ভারতীয় রাজনীতি বা ভারতীয় অভ্যন্তরীণ ম্যাটার সেখানে জড়িত। I'm talking about the most sensational political movement right now on internet, which is being spreaded across the globe by an Indian origin, যাকে আমরা জেনজির অন্তর্ভুক্ত বলতে পারি না। ইনফ্যাক্ট হি ইজ, অর্থাৎ জেনজির একজন মানুষ যার যে পলিটিক্যাল মুভমেন্টের নাম হলো ককরোচ জনতা পার্টি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ককরোচ জনতা পার্টির ব্যাকগ্রাউন্ডটা বা কোন জায়গা থেকে এটা এসেছে। সেটা হচ্ছে যে ভারতের নতুন প্রজন্মকে নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা মন্তব্য করেছিলেন। এদেরকে নতুন যারা আনএমপ্লয়েড বা যারা অধিকারের জন্য কথা বলে তাদেরকে বলেছেন ককরোচ পার্টি বা জনতা। এখান থেকেই এটার উদ্ভব এবং যা একটা সেন্সেশন তৈরি করেছে সারা পৃথিবীতে। এবং এটা নিয়ে ভারতীয় সরকার পড়েছে মস্ত বড় বিপদে, বিকজ এটা এমনভাবে স্প্রেডিং হচ্ছে এবং এমনভাবে এটা মানে নতুন প্রজন্মের ভারতীয়দের এটা মানে আকৃষ্ট করতেছে যে সারা পৃথিবীর মিডিয়াগুলা হুমড়ি খেয়ে পড়েছে। মানে তাদের এই ব্যক্তির মানে অভিজিতের ইন্টারভিউ নেওয়া এবং এই বিষয়টা নিয়ে কথা বলা। গতকালকে আপনারা জানেন আল জাজিরা এবং ইউরোপের সেকেন্ড লার্জেস্ট আপনার নিউজ ব্রডকাস্টিং কর্পোরেশন ফ্রান্স 24 থেকে শুরু করে সিএনএন সব জায়গায় রীতিমতো এপিসোড তৈরি করেছেন তারা ককরোচ জনতা পার্টি নিয়ে। ভয়ঙ্কর একটা বিপদ সৃষ্টি করেছে ভারতীয় গভর্নমেন্টের জন্য। ইতিমধ্যেই এই অভিজিৎকে রাষ্ট্রদ্রোহী এবং সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তার পিছনে আপনার ভারতীয় গোয়েন্দা বাহিনীরা রিল্যান্টলেস কাজ করে যাচ্ছে তাকে আটকানোর জন্য, যে মানে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আঘাত আনতেছে। এটা কি পরিমাণ আপনার জন্য এটার দ্বারা কি মানে প্রমাণিত হয়? এখানে সবচেয়ে বড় যে প্রমাণিত হচ্ছে সেটা হলো যে ভারতের যে এই যে আমরা যেটা বলেছি ভারতের যে কারেন্সি ডিভ্যালুয়েশন চলছে, ভারতের যে জিডিপির আকার মানে আপনার সংকুচিত হচ্ছে বা শ্রিঙ্কিং হচ্ছে এবং ভারতের অর্থনীতি যে মুখ থুবড়ে পড়েছে, যদিও তারা বলছেন ভারত সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি দেশ, এগুলো যে মিথ্যা বানোয়াট এবং এই স্ট্যাটিস্টিক্সগুলো যে সরকার থেকে নিয়ন্ত্রিত হয়ে আসে বাহিরে, সেটা যেটা শেখ হাসিনা বাংলাদেশে করেছিল ফুলে এবং একদম বড় করে দেখানো হয়েছিল বাংলাদেশের জিডিপি টু মানে রিজার্ভ থেকে শুরু করে সবকিছু ঠিক একই ধারায় চলছে ভারতের বর্তমানে। এবং এটাই সবচেয়ে বড় বিপদ যে এরা এটাকে তুলে আনছে সারা পৃথিবীর কাছে দেখিয়েছে। পার্টিকুলার এবং সবচেয়ে বিপজ্জনক যে ঘটনাটা এখন ঘটতেছে সেটা হলো যে আপনার ভারতের মিডিয়া এবং তারা যে 5টা ম্যানিফেস্টো দিয়েছে যা সারা পৃথিবীর মিডিয়া প্রচার করতেছে এই মুহূর্তে, সেটাতে তারা সবচেয়ে অনেকগুলো বিষয় তুলে আনছে, বিচারপতি থেকে শুরু করে পলিটিক্যাল মানে রিস্ট্রাকচারিং থেকে শুরু করে সবচেয়ে মারাত্মক যেটা সারা পৃথিবী জানে সেটা হলো যে ভারতীয় মিডিয়াকে বলা হয়েছে উই ওয়ান্ট মানে ফ্রি মিডিয়া আমরা চাই এবং আমরা গদি মিডিয়া চাই না। ভারতের বর্তমান মিডিয়াকে গদি মিডিয়া এবং মিথ্যুক হিসাবে আখ্যায়িত করেছেন এই মানে ককরোচ জনতা পার্টির যারা আছেন তারা। সো ভারতীয় মিডিয়াকে সবচেয়ে বেশি মানে সারা পৃথিবীতে বুলন্ঠিত করে দিয়েছে, যে কারণে এখন খালিস্তানপন্থী 7 সিস্টার্সের মানে সেপারেটিস্টদের চেয়েও মারাত্মকভাবে দেখছেন এই ককরোচ জনতা পার্টিকে ভারতীয় গভর্নমেন্ট, যে কারণে সারা পৃথিবীতে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। এবং ফ্রান্স 24 2 দিন আগে যে ইন্টারভিউ দিয়েছেন এই অভিজিৎ, সেখানে ফ্রান্স 24 নিউজের এবং মানে উনি যে উপস্থাপক বা অ্যাঙ্কর, উনি যেটা বলেছেন যে ককরোচ জনতা পার্টির উত্থানকে মানে ইন্টারনেটে উত্থানকে মানে লিওনেল মেসি এবং রোনালদোর সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর যে উত্থান ঘটেছিল কম সময়ে মানে একদিনে ফলোয়ার্স মানে পেয়ে যাওয়া থেকে শুরু করে সেটার সাথে তুলনা করেছেন। টেক এ লুক এট দ্যাট। আপনারা শুনেন, আমি ভিডিওটা দেখাবো না মানে আপনার মানে এখানে কিসের কারণে এই মানে কমিউনিটির গাইডলাইন কারণে, কিন্তু আমি আপনাদেরকে শোনাতে চাই উনি আসলে কি বলেছেন, শুনেন। Industry as a mega influencer. My next guest has picked up 23 million followers in the space of 9 days. And if you're watching this back on YouTube, way beyond, I'm sure. The only comparison in terms of rapid growth of followers is a K-pop band, BTS. Not even Cristiano Ronaldo, the most followed star in social media, received এবং আপনাদেরকে আমি বলি যে এই দেখেন, শুনলেন আপনারা, উনি বলছেন যে বিটিএস এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে এটা উত্থানকে তুলনা করা হচ্ছে। বদলুক এখানে কিন্তু লাইভে আছে এই মুহূর্তে ওনার সাথে। তো কল্পনা করেন কি ধরনের ঘটনা ঘটতেছে। এবং এখানে আরো যে সবচেয়ে মারাত্মক যে জিনিসটা মানে সেটা হলো যে আপনার এবং সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা সেটা হচ্ছে যে এবং তারা যে ম্যানিফেস্টো দিয়েছেন 5টা, এই ম্যানিফেস্টোতে
বলেছেন যে এর মধ্যে অন্যতম হলো যে ভারতের গদি মিডিয়াকে পরিবর্তন করতে হবে। এই গদি মিডিয়াই ভারতের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর মানে জিনিস, এবং 5টা ম্যানিফেস্টোর ভিতরে। সো দিস ইজ এ সিগনিফিক্যান্ট মুভমেন্ট এই মুহূর্তে জেনজি সারা পৃথিবীতে, এর মধ্যে উল্লেখযোগ্য সাউথ ইস্ট এশিয়াতে যে ধরনের তুলপার এবং ক্যাটাস্ট্রফিক বা রিশাফলিং ইনটু পলিটিক্যাল সিস্টেম গড়ে যাচ্ছে, তার মধ্যে ভারতের ককরোচ জনতা পার্টি, ইট ইজ বিকাম এ রিয়েল থ্রেট ফর দিস ইন্ডিয়ান আমি যদি বলি যে authoritarian government in the name of democratic government, ladies and gentlemen. So ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বা এই যে ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্টের জন্য দিনছে দিন একের পর এক বিপদ, এবং কোনোভাবেই তথ্য লুকানোর প্রচেষ্টাতে তারা সফল হচ্ছেন না। এবং এই জেনজি পার্টিকুলারলি ককরোচ জনতা পার্টি তাদের মুখোশ মারাত্মকভাবে এমনভাবে উন্মোচন করে দিচ্ছে যা এর আগে কেউ কল্পনা করতে পারেনি। ফর এক্সাম্পল, খালিস্তানপন্থী বা সেভেন সিস্টার্সে যারা আছেন, তারা আই ডু পার্সোনালি বিলিভ ইন্ডিয়ান টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি ডেফিনেটলি, বাট এরা সেপারেটিস্ট। এই জন্যই আমি তাদেরকে বললাম, যেহেতু তারা একটা দেশ থেকে স্বাধীন হতে চায় এই জন্য। বাট মানে এই যে এখানে এরা সেপারেটিস্ট না, এই যে আপনার ককরোচ জনতা পার্টি, এর হচ্ছে ভারতে যে বর্তমানে যে যে সরকার পরিচালনায় বিজেপি সরকার কতটা ব্যর্থ, এবং ভারতে কি হচ্ছে অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে বা রাজনৈতিকভাবে, তার একটা প্রতিচ্ছবি বা এবং বিচারিক ব্যবস্থার মাধ্যমে বিচার যে একচ্ছত্র, এবং এটা যে টোটালি কন্ট্রোল বাই দ্য বিজেপি গভর্নমেন্ট বা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, সেটা সারা পৃথিবীর কাছে মুখোশ উন্মোচন করে একদম উলঙ্গ করে দিচ্ছে বিজেপি গভর্নমেন্ট বা মোদী গভর্নমেন্টকে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।